জেলার সরকারি আবাস যোজনার প্রকল্প নিয়ে আলিপুরদুয়ার ডুয়ার্স কর্নায় বৈঠক করলেন জেলা শাসক আর বিমলা। সোমবার আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কর্নার কনফারেন্স হলে বিকেল 4টা থেকে 1.5 ঘন্টা এই বৈঠক আয়োজিত হয়। জানা গেছে, সরকারি আবাস যোজনা কেন্দ্রের বরাদ্দ আটকে দেওয়ার ফলে সমস্যায় ছিলেন প্রচুর নাগরিক। সেই ঘটনায় লোকসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বরাদ্দ থেকে সরকারি আবাস যোজনা ঘরের টাকা দেওয়ার ঘোষণা করে নির্বাচনের পর সেই টাকা প্রদান করা হবে বলে জানিয়েছিলেন তিনি। জেলার মাদারিহাট বিধানসভা উপনির্বাচন মিটতেই গতকাল থেকে জেলার সর্বস্তরের নাগরিকদের সরকারি ঘর পাইয়ে দিতে সার্ভে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা। দ্রুত সেই সার্ভের রিপোর্ট তৈরি করে নবান্নে পাঠাবে জেলা প্রশাসন। এদিন সেই ঘটনায় প্রশাসনিক আধিকারিক এবং জেলা পরিষদের সদস্যদের নিয়ে এই বৈঠক আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলা সমাহর্তা বিমলা রঙ্গনাথন, জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব, সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে, অতিরিক্ত জেলা শাসক অশ্বিনী রায়, মহকুমা শাসক দেবব্রত রায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। আমরা আমাদের বাই ইলেকশনের জন্য এমসিসি ছিল, তার জন্য আমরা বাংলা যে হাউসিং স্কিমের রুরাল হাউসিং স্কিমের যে সার্ভে সেটা আমরা শুরু করতে পারলাম না। আজ থেকে আমরা শুরু করছি, কাল থেকে মানে আমাদের কাছে যে ভেরিফিকেশন গুলো শুরু করলাম। এটা নিয়ে যে গাইডলাইন আছে, এর আগে ব্লক লেভেলে গ্রাম পঞ্চায়েত লেভেলে সমস্ত পাবলিক রিপ্রেজেন্টেটিভের সাথে ব্লক লেভেলের অফিসাররা এটা টেক আপ করেছিল। আমরা এখানে জেলা পরিষদ এন্ড থেকে জেলা পরিষদের সমস্ত মেম্বারদেরকে ও গাইডলাইন গুলো এন্ড এসওপি সেটা ফলো করে যে সার্ভে হচ্ছে ওইটা আমরা এখানে ডিসকাস করলাম। পুরানো সার্ভে সেটা হলো, ওইটা আবার রিসার্ভে হচ্ছে, কেননা এটা সার্ভে হয়ে 2 বছরের ডাটা আছে। তো এর মধ্যে অনেক নতুন স্কিম গুলো, ফর এক্সাম্পল আলিপুরদুয়ারের জন্য চা সুন্দরী হয়েছে, 14,000 নতুন ঘরগুলো হয়েছে। তার মধ্যে যে বেনিফিশিয়ারি আছে যারা অলরেডি গভর্নমেন্টের এরকম বেনিফিট পেয়েছে, ওইগুলো রিভেরিফাই করে একটা বেনিফিশিয়ারি দুটো বাড়ি পাবেন না, তো ওইগুলো আউট করে যারা ওয়েটিং লিস্টে আছে ওদেরকে দেওয়ার একটা প্রভিশন এখানে আছে। তার জন্য এটা রিভেরিফিকেশন হচ্ছে। অ্যাকচুয়ালি এটা রুরাল হাউসিং যে স্কিমটা আমাদের চলছে, গতকাল থেকে আমাদের সার্ভে শুরু হয়ে গেছে। তো এই ব্যাপারে আমাদের একটা জেনারেল মিটিং ছিল আজকে। তো আমাদের মোটামুটি খুব শর্ট টাইমের মধ্যে আমাদের সমস্ত সার্ভেগুলো কমপ্লিট করতে হবে, যেরকম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন কথা দিয়েছিলেন যে ডিসেম্বর মাসের মধ্যে প্রত্যেকটা বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। হ্যাঁ, এটা সমস্ত আমাদের স্টেট গভর্নমেন্ট এটা করছে, সমস্ত মাননীয় মুখ্যমন্ত্রী এটা রাজ্য সরকারের তরফ থেকে এই স্কিমের আওতায় যারা যারা আসছে বেনিফিশিয়ারি, তাদেরকে একটা বাড়ির জন্য যে একটা অ্যালটমেন্ট আছে, যেটা ধরা আছে, সেই স্কিমের আওতায় আসলে তাদেরকে সেটা প্রোভাইড করা হবে। এবং এটা খুব শর্ট টাইমের মধ্যে যেহেতু আমাদের সার্ভেটা করতে হচ্ছে, সেটা নিয়ে আমাদের আজকের এই মিটিং বৈঠকটা ছিল। গতকাল থেকেই শুরু হয়ে গেছে আমাদের। কতগুলো বেনিফিশিয়ারি পাচ্ছে তাহলে? এখন দেখেন, পুরোনো যে লিস্ট আছে সেগুলোর মধ্যে তো সেগুলোর উপরে সার্ভেগুলো হচ্ছে। আবার মোটামুটি আমরা কতগুলো স্যাংশন পাই ওটা দেখছি। আমাদের সার্ভে জাস্ট শুরু হলো তো গতকাল থেকে, এই 2-3 দিনের মধ্যে আমাদের কাছে মোটামুটি একটা রেজাল্ট চলে আসবে। তারপরে আবার ওখান থেকে আবার 2-3টে ধাপে আমাদের আবার রিচেকিং হবে। না না, সার্ভে সেটা অনেকদিন আগের সার্ভে। ওই সার্ভের উপরে যেটা আপনারা সকলেই জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট নাকি সেটা দেবার কথা ছিল, ওটা কিন্তু সম্পূর্ণই বন্ধ। ওরা তো টাকা দিচ্ছেই না, যার জন্য তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের গ্রাম বাংলার জন্য যে স্কিমটা দিদি চালু করেছেন সেটা এখন এটা চালু হচ্ছে, সেটাই আমরা এখন সার্ভে হচ্ছে আমাদের। আচ্ছা, একটা বিষয় যে এমন এটা গোটা জেলা জুড়েই হচ্ছে। আলিপুরদুয়ার পৌরসভা এলাকা বা আশপাশের বেশ কয়েকটি এলাকাতে দেখা গেছে যে পুরনো লিস্টে যাদের নাম ছিল তাদেরকে স্যাংশন করা হবে বলে নাম বলছি, এরকম দেখা গেছে যে তারা তাদের বাড়িঘর ভেঙে এখন বিপলে থাকছেন, তাদের এখন বাড়ি নেই, তারা ঘর পাবেন বলে তারা আশায় ছিলেন, কিন্তু সেই সময় বন্ধ হয়ে যায়। তাহলে তাদের ক্ষেত্রে কি প্রায়োরিটি দেওয়া হচ্ছে? এবার দেখেন, সার্ভে হচ্ছে, আমি আগেও বলেছি সার্ভেটা কমপ্লিট হোক, আমাদের কাছে রিপোর্টগুলো আসুক, দেখছি, দেখে দিয়ে তারপরে সেগুলো মানে সিদ্ধান্ত তারপরে সার্ভের উপরে ডিপেন্ড করছে।